আমাদের সুস্থ থাকতে গেলে কিংবা সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের কি খাওয়া উচিত এবং কতটা পরিমাণ খাওয়া উচিত, আপনি কি মনে করেন? দেখুন, আমাদের জীবন কিন্তু সীমিত। আমরা স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি। পৃথিবীর সব খাবার কিন্তু আপনি পরীক্ষা করে দেখতে পারবেন না যে এইটাই আপনার জন্য, আপনার শরীরের জন্য উপকারী। এজন্য আমাদের কাউকে না কাউকে ফলো করতে হবে। আমিও তেমন অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, ধর্মীয় রীতিনীতি ফলো করি, যাতে আমি সুস্থ থাকতে পারি, সুস্থভাবে বাঁচতে পারি। আপনাকেও এমন ফলো করা উচিত। যেমন আমি কিছুদিন আগে সদ্গুরুকে ফলো করতাম। সদ্গুরু শুধু এক ধরনের খাবার কথাই বলতেন, যে আমরা আমাদের 10 রকম খাবার আছে ঘরে, আমি দুপুরবেলা এটা খাবো তো এটাই খাবো, পরবর্তী খাবারটা আমি রাতে খেতে পারি বা আগামীকাল খেতে পারি। এখন আমি ফলো করতেছি ডক্টর সমীর কুমার ধারা মহাশয়কে। আপনারা জেনে থাকবেন, তিনি একজন ভারতীয় নামকরা পুষ্টিবিদ। তিনি সব কিছু কাঁচা খাবার পরামর্শ দিয়ে থাকেন। আমিও কয়েকদিন ধরে কাঁচা খাবার খেয়ে দেখতেছি, এগুলো কিন্তু অসাধারণ। এক কথায় এর তুলনা হয় না। আমি সাধারণ খাবার খেয়েও দেখেছি এটা হজম হতে যতটা সময় নেয়, সমীর কুমার ধারা মহাশয়ের এই যে কাঁচা ইকুয়াল টু বাঁচা, এই থিওরি ফলো করলে আপনার সেটুকু সমস্যাও হবার কথা না। দেখুন, এখন আমি কি খাই তার একটা উদাহরণ এই যে আমার সামনে নিয়ে বসেছি। আমি একটা কুচি করা গাজর নিয়েছি। আপনারা জানেন গাজর কিছু কিছু সুপার ফুডের মধ্যে একটা। গাজর, টমেটো, কাঁচা বাদাম, ছোলা, চিয়া সিড। দেখুন, সুস্থ থাকতে গেলে আপনাকে এমন খাবার খেতে হবে যা শরীরের জন্য শুধু উপকারী না, শরীরে গেলে আপনাকে ওষুধের মতন কাজ করবে। যেমন এই কাঁচা শাকসবজিতে যে পরিমাণ এনজাইম থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতগুণে বৃদ্ধি করে, মাছ মাংসে এই পরিমাণ হয় না। দেখুন, এখন আমি কি খাচ্ছি। এটা হচ্ছে একটা কুচি করা গাজর। গতকালের ভিজিয়ে রাখা বাদাম। দেখতে পাচ্ছেন অঙ্কুরিত ছোলা। আমি চ্যাটজিপিটিকে বললাম, ভিজিয়ে রাখা ছোলা আর অঙ্কুরিত ছোলার পুষ্টিগুণ আমাকে বলো। চ্যাটজিপিটি বলতেছে ভিজিয়ে রাখা ছোলার থেকে অঙ্কুরিত ছোলায় 20 থেকে 30% পুষ্টি সমৃদ্ধ। আপনারা যখন ছোলা খাবেন, অঙ্কুরিত করে খাবার চেষ্টা করবেন। এটার সবচেয়ে বড় গুণ হলো এটা দিনের যে কোনো সময় খাওয়া যায়। এটা চিয়া সিড। চিয়া সিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, যদিও এর দাম একটু বেশি। তবুও সুস্থ থাকতে গেলে আপনাকে একটু খরচ তো করতেই হবে। আর এটা আপনার খুব বেশি প্রয়োজন হয় না। এই দেখুন, আমি মাত্র 1 চা চামচ নিয়েছি। অনেকে কমেন্ট করে, ভাই এগুলো বড় লোকের খাবার, একজন গরিব তিনি কিভাবে এত খরচ করবেন? প্রকৃতিতে এমন কম দামি খাবারের অভাব নেই।
আপনি প্রত্যেক সিজনে কিছু কিছু ফল, শাকসবজি মূল্য অনেক কম থাকে। এবছর টমেটো, বাঁধাকপি, ফুলকপি এগুলো এত কম ছিল, কৃষকরা কেটে কেটে গরুকে খাইয়ে দিয়েছে। আর এগুলো যদি আপনি খেতে পারেন, আমার কিছু বলার দরকার নেই। আপনি বাসায় বসে 1 মাস পরীক্ষা করেন, একটা গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না, একটা ভিটামিন খাবার প্রয়োজন হবে না, শরীর মন মেজাজ একদম ফুরফুরে থাকবে। প্রকৃতিতে পাওয়া এমন সুপার ফুডের তুলনা হয় না। সর্বোপরি একটা কথা যেটা না বললেই নয়, কোনো রান্নার ঝামেলা নেই, গ্যাস বিদ্যুতের খরচ নেই, বাজার থেকে কিনে আনো, ধোও, কাটো আর খাও। গাজরটা এমন কুচি না করলেও হয়, একটু চিবানোর সুবিধার্থে এমন কুচি করা। এটা আপনি যতই পেট ভরে খান না কেন, গ্যাস হওয়ার কোনো চান্সই নেই, বদহজম হওয়ার কোনো চান্স নেই। আর এটা খাবার পর না আপনার শরীরের সব অলসতা কেটে যাবে, আপনি নিজেকে অন্যরকম এক মাত্রায় অনুভব করবেন। খাবারটি এত টেস্টি, আপনি চেটে পুটে খেয়ে ফেলবেন। তাহলে এখন এ পর্যন্তই। আপনারা যে যার বাড়িতে খাবারটি টেস্ট করে আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ।